রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত 40। ভিসির সাথে কলেজগুলোর অধ্যক্ষদের বৈঠক আজ। রাজনীতি করার ইচ্ছা থাকলে উপদেষ্টাদের ক্ষমতা ছেড়ে মাঠে নামার আহ্বান ডাক্তার জাহিদ হোসেনের। কোকোর 10ম মৃত্যুবার্ষিকীতে লন্ডনে দোয়া মাহফিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 40 জন। সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে উভয় পক্ষ। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ কলেজের সামনে অবরোধ কর্মসূচি পালন করবে 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর কোনো শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ারও ঘোষণা দেন তারা। সমস্যা সমাধানে 7 কলেজের অধ্যক্ষদের সাথে দুপুরে জরুরি সভা ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। আবারও উত্তপ্ত নীলক্ষেত নিউ মার্কেট এলাকা। রাতভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে রাত 4টা পর্যন্ত। অবশেষে 2 প্লাটুন বিজিবি এবং পুলিশের শক্ত অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঢাকা কলেজ সহ 7 কলেজ প্রতিনিধিরা জানায়, সন্ধ্যা থেকে 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আসছিল তারা। রাতে তাদের দাবি দাওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলে তাদের অপমান করে বের করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রতিবাদে নীলক্ষেত মোড়ে বিশ্ববিদ্যালয় তোরণে অবস্থান নেয় তারা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে দাবি করে 7 কলেজের শিক্ষার্থীরা। এই যে ঢাবির প্রশাসন বেশি পরিমাণে টাকা ইনকাম করবে, এই জন্য আমাদেরকে অতিরিক্ত যেখানে একটা ডিপার্টমেন্টে 50 জন স্টুডেন্ট থাকার কথা, সেখানে 150, 200, 250 শান্তিপূর্ণ অবস্থান ছিল 7 কলেজে, কিন্তু সবাই শান্তি অবস্থান করছিল। ঠিক তৎক্ষণে কি করা হয়, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীরা তারা রামদাও, তারা অস্ত্র এবং তারা বিভিন্ন লাঠি নিয়ে কিন্তু কি করে আমাদেরকে ধাওয়া দেয়। এবং পরবর্তীতে আসলে আমাদের কোনো ধরনের অস্ত্র বা এই ধরনের অস্ত্র বা এগুলো নিয়ে কিছু আমরা যাইনি, কিন্তু আমরা সাধারণভাবে গিয়েছিলাম। বাট তারা আমাদেরকে অ্যাটাক করে এবং অ্যাটাক করতে করতে আমাদের কয়েকজন তাৎক্ষণিক গুরুতর আহত হয়। স্টুডেন্ট সহ তাদের যে তাদের অবস্থানটা এখান থেকে সরিয়ে নিয়ে যাবেন এবং আলোচনার মাধ্যমে এটাকে একটা সুষ্ঠু সমাধান পর্যায়ে নিয়ে যাবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, একদল সশস্ত্র শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে এসে আক্রমণ চালালে তারা তা প্রতিহত করে। বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিস্থিতি উত্তপ্ত করতেই পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ঠান্ডা থাকা মানে দেশের অবস্থাকে স্থিতিশীল রাখা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আপনারা জানেন এই 5 আগস্টের পরবর্তী মুহূর্তে বিভিন্নভাবে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চালাচ্ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদী দোসর যারা। তারা প্রভিসির বাসভবন ঘেরাও করবে শান্তিপূর্ণভাবে, যদি তারা সেটা করতো তাহলে কোনো ধরনের সমস্যাই ছিল না। কিন্তু তারা যখন সশস্ত্র কায়দায় এরকম করার চেষ্টা করে, ভাঙচুর করার চেষ্টা করে, তখন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিলে পরিস্থিতি এরকম সৃষ্টি হয়। তারপর তারা ক্যাম্পাসে গিয়ে সশস্ত্র অবস্থায়, দেশীয় অস্ত্রশস্ত্র তাদের হাতে ছিল, রামদা ছিল, তারপরে তারা ককটেল বিস্ফোরণ করেছে। এদিকে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কার্যক্রমে না যাওয়ার ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা। প্রভিসির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এবং আলাদা বিশ্ববিদ্যালয় না করলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের সকাল 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকেট কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না, সব কিছু বয়কট। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিভুক্ত 7 সরকারি কলেজের অধ্যক্ষদের সাথে জরুরি সভা ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। একই সাথে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকলে ক্ষমতা ছেড়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। লন্ডনে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। লন্ডন থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর
দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। ২৬ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার জাহিদ হোসেন ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনীতি বা দল গঠন করার ইচ্ছা থাকলে মাঠে আসুন, জনগণ সিদ্ধান্ত নিবে। রাজনীতি করতে চান মাঠে আসেন এবং লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আমরা আপনাকে সমর্থন করি, ততক্ষণ করি যতক্ষণ আপনি নিরপেক্ষ থাকবেন, আপনার সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। আপনার কোনো সহকর্মী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাদেরকে দয়া করে বলেন সরকার থেকে বিদায় নিয়ে রাজপথে রাজনৈতিক দল করুক। লন্ডনে চিকিৎসা নিতে আসা বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এবং একান্ত সচিব ABM আব্দুস সাত্তারও বক্তব্য রাখেন। তারা বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য 16 বার আবেদন করেও শেখ হাসিনা ছাড়পত্র দেয়নি। আমরা এই জালিম সরকারের কাছে 16 বার নিবেদন করেছিলাম ম্যাডামকে নিয়ে আসার জন্য। বক্তারা অনুষ্ঠানে বাংলাদেশে খেলাধুলায় আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন। ক্রিকেটও খেলাধুলা করতে পারবে, ফুটবলেও খেলাধুলা করতে পারবে। তাহলে ওইরকম যদি আমরা স্বপ্ন দেখতে পারি বাংলাদেশ, নতুন সব বাংলাদেশকে, তাহলে আমরা কোকো সাহেবের এই স্মৃতিটা, ওনার বাসনা এবং সাধনাটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালেক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, UK বিএনপির সেক্রেটারি কৈসর M আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, এই বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন না দিলে প্রবাস থেকে আন্দোলন গড়ে তোলা হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। বিভিন্ন এয়ারলাইন্স ভুয়া যাত্রী দেখিয়ে প্রায় 60,000 সিট ব্লক করে অস্বাভাবিক দামের টিকিট বিক্রি করছে বলে অভিযোগ করেছে ট্রাভেল এজেন্টদের সংগঠন আতাব। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে এমন দাবি করে সংগঠনটির সভাপতি আব্দুস সালাম আরেফ। বিদেশগামী শিক্ষার্থী, ওমরা যাত্রী ও প্রবাসী কর্মীদের কথা বিবেচনায় বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধে নিয়ন্ত্রক সংস্থা বেবিচকের হস্তক্ষেপ কামনা করেন। আরিফ দাবি করেন, বেসামরিক বিমান পরিবহন খাতে এখন বড় সমস্যা টিকিটের চড়া দাম। মধ্যপ্রাচ্যগামী বেশিরভাগ এয়ারলাইন্স হাতে গোনা কিছু এজেন্সির নামে পাসপোর্ট, ভিসা ও ভ্রমণের নথিপত্র ছাড়াই সিট ব্লক করে বেশি দামে টিকিট কিনতে বাধ্য করছে। এর পেছনে অসাধু মজুতদারি ও বাল্ক টিকিট সিন্ডিকেটকে দায়ী করেন তিনি। ফেব্রুয়ারি মাস, মার্চ মাস সব এয়ারলাইন্স এইভাবে ব্লক করে ফেলছে। তো এই যে ব্লক করে ফেললো উইদাউট পাসপোর্ট, উইদাউট ডকুমেন্টস, কিসের বেসিসে তারা করলো? এটা অবশ্যই লিগ্যাল হইতে পারে না, যাত্রীর নাম ছাড়াতে হইতেই পারে না, একেবারেই আনহেলদি প্র্যাকটিস এটা। তো এইটা বন্ধ হওয়া উচিত। এইটা বন্ধ হলে এই সিন্ডিকেশন বন্ধ হবে, এটা অবশ্যই সিন্ডিকেশন। এবং এইটা ট্রাভেল এজেন্সিকে দিয়ে করানো হচ্ছে। আজকে 10 জনকে যাতায়াতকে দিয়ে করানো হচ্ছে, এরা যদি না করে নতুন 10 জনকে তৈরি করবে। কারা তৈরি করতেছে? তাদেরকে এটা শুধরাতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।